এখনই হচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, আপাতত সাংগঠনিক রদবদলের দিকেই নজর বিজেপি। গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, সেই বৈঠকের নির্যাস কি আমরা জানবো। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, এই বৈঠকে অমিত শাহ ছিলেন, নীতিন নবীনরা ছিলেন, আর কারা কারা ছিল, এবং সেই বৈঠকের নির্যাস কি সিদ্ধান্ত হলো, একটু বিস্তারিত তথ্য চাইবো তোমার কাছ থেকে। গতকাল দুটি দফায় এই বৈঠক হয়েছে। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ। যে খবর আমাদের কাছে সূত্র মারফত আসছে যে এই বৈঠকের পরেই তিনজন একসঙ্গে তারা প্রধানমন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলে। আপাতভাবে এখনই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে না। কারণ কি? বাদল অধিবেশন শুরু হতে চলেছে। যখন পার্লামেন্টে সেশন চলে সেই সময় মন্ত্রীদের দায়িত্ব থাকে তাদের সংশ্লিষ্ট মন্ত্রকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। স্বাভাবিকভাবেই যদি শেষ বেলায় মন্ত্রী চেঞ্জ করা হয় তাহলে নতুন মন্ত্রীর পক্ষে কি মন্ত্রকে কি কাজ হয়েছে সে বিষয়ে অবহিত হওয়া রাতারাতি সম্ভব হয় না এবং স্বাভাবিকভাবেই পার্লামেন্টের সেশন সেক্ষেত্রে বিঘ্নিত হতে পারে বা মন্ত্রকের কাজের প্রতিফলন সংসদে সঠিকভাবে নাও হতে পারে। সেই কারণে এখনই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে না, কিন্তু বিজেপি যে কাজ অত্যন্ত দ্রুত গতিতে সারতে চাইছে তা হচ্ছে সাংগঠনিক রদবদল তারা সেরে ফেলতে চাইছে। কেন? কারণ নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জানুয়ারি মাসে দায়িত্ব নিয়েছেন, আর এখনো পর্যন্ত তিনি জেপি নাড্ডার জমানার কমিটি নিয়েই কাজ করছেন। এখনো পর্যন্ত তার কাজের জন্য নতুন কমিটি গঠন হয়নি, আর সেই কাজটাই এবার চূড়ান্ত করতে চাইছে বিজেপি। সেই কারণেই গতকাল দফায় দফায় বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কয়েকজনকে সরিয়ে সংগঠনে আনা হতে পারে এবং সংগঠন থেকেও কাউকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই যখনই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হবে তার আগে এই সাংগঠনিক রদবদল হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ সেখান থেকেই মন্ত্রিসভার রদবদলের রাস্তা প্রশস্ত হয়ে যাবে।